এক শহীদ চলে গেছে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে, চলে গেছে সময়, আর তৈরি হয়েছে নতুন প্রজন্ম, ইসলামী আদর্শের নতুন সৈনিকেরা। স্বাধীন বাংলার মাটিতে আব্দুল মালেকের উত্তরসূরিরা। আমি আব্দুল মালিককে দেখিনি, আব্দুল মালিকের সমসাময়িক আমি না, কিন্তু আমি যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি, আমি যতদিন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে গিয়েছি, আমি যতদিন হলে গিয়েছি, আমি যতদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে গিয়েছি, আমি যতদিন আমাদের জনশক্তিদের সামনে গিয়েছি, যতবার আমার রাতে আমার রুমের যতবার আমার ছাত্ররা আমার গেস্ট এসছে, ততবার আমার বারবার আমার আব্দুল মালিক শহীদ ভাইয়ের কথাটি মনে পড়েছে। আমি খেতে গিয়ে আব্দুল মালিক ভাইকে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় ঘুরতে ঘুরতে আব্দুল মালিক শহীদকে পেয়েছি। আমি তাকে প্রতিটি জায়গাতে আমাদের দায়িত্ব পালনের জন্য একটা প্রচন্ড প্রেরণার মানুষ হিসেবে তাকে খুঁজে পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আব্দুল মালিক শহীদের দায়িত্ব পালন করাটা, আব্দুল মালিক শহীদের রেখে যাওয়া ফিলসফিটা মানুষের কাছে প্রচার করাটা খুবই কঠিন। এই জায়গাটাতে শুধু ভয় পেতাম আমি দায়িত্ব পাওয়ার পরে আব্দুল মালিক শহীদের কবর জিয়ারতের জন্য গেলাম, বগুড়াতে গিয়েছি। ওখানে তার কবরের পাশে গিয়ে আমি ফাতেহা পড়ে তার জন্য দোয়া করছিলাম। এমন সময় এক ভদ্রমহিলা, একজন ভদ্রলোক আমার কাছে আসলেন, তার পাশেই বাড়ি। এই ভদ্রলোক ওইখানকার একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন, বহুদিন যাবৎ, বেশ বড় আলেম। তিনি আমাকে বললেন যে, বাবা কোত্থেকে এসছে? ঢাকা থেকে এসছে। কোন জায়গা থেকে? বললাম, চাচা এই যে আব্দুল মালিক যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ওখান থেকে আসছি তার কবর জিয়ারত করার জন্য। তিনি আমাকে বলছেন যে, তুমি কি মালিককে চিনো? আমি বলে, চিনি না, আমি মালিককে চিনি না, আমি শুধু মালিকের কবরটাকে চেনার জন্য আসছি। আমি মালিককে চিনি নাই, আমি তার আদর্শের কথাটাকে জানার জন্য আসছি। আমি মালিককে চিনি না, আমি মালিককে দেখি নাই, কিন্তু মালিকের উত্তরসূরিদেরকে দেখার জন্য আমি আসছি। আমাকে তিনি বললেন যে, দেখো, আমি পরশুদিন এই জায়গাটাতে রাতে দেখলাম যে মালিক এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা থেকে বের হয়ে আসছে। আমাকে বলতেছে, চাচা কেমন আছে? আমি বললাম যে ভালো আছি। তখন অনেক কথা হলো। এক পর্যায়ে তিনি আমাকে বললাম যে, মালিক নাস্তা করবা? বললেন যে, না চাচা আজকে নাস্তা করবো না, চলে যাই। এবং আমাকে রাস্তা দেখাচ্ছিল যে, দেখো এই জায়গাটাতে মালিক গিয়েছে, এখান থেকে গিয়ে এই যে কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা, এই জায়গাটাতে আমি অনেকগুলো ফুল দেখেছি। এই ফুলের জায়গাটাতে অনেকগুলো প্রস্ফুটিত ফুলগুলোকে সে এরকম ভেঙে ভেঙে তার ভিতরে ঢুকে গেল। বিশেষ করে আমি মালিককে এটা দেখার পরে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভেঙে যাওয়ার পরে গভীর রাত ফজরের নামাজের আগে আমার তাহাজ্জুদে পড়ার সময় আমি দৌড়ে বের হয়ে এসেছি যে, কই ছেলেটা কি আছে? এ কি জীবিত দেখলাম নাকি মৃত দেখলাম? আমি বের হয়ে এসে দেখি যে না, সে নাই। এবং বিশ্বাস করবা যে আমার প্রতিদিন ওই জায়গাটাতে যখনই মালিক সেখান থেকে চলে গেছে, চলে যাওয়ার পর আমার ঘরের আঙিনা এবং তার প্রত্যেকটা জায়গাতে আমি একটা সত্য সুঘ্রাণ পেয়েছি, যে ঘ্রাণটা আমার জীবনে আমি কোনো জায়গাতে দেখিনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, this is my experience about the visit of Abdul Malik Shahid's grave. কবর জিয়ারত করতে গিয়ে এই ভদ্রলোকের কাছ থেকে কথা শুনে আমার কাছে মনে হচ্ছে প্রবাবলি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মালিক শহীদের শাহাদাতটা কবুল করেছেন। মালিক ভাই, আপনি যদি ফিরে আসতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবার যদি দাঁড়াতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে যেতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেতেন, আপনি মনে হয় অনেক খুশি হতেন। আপনি অনেক খুশি হতেন। আপনি যদি দেখতে পেতেন যে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রগুলো আপনার আদর্শকে বিশ্বাস করে, আপনি যদি দেখতে পেতেন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রসপেক্টিভ ছাত্রগুলো আপনার জন্য অপেক্ষা করে, আপনি যদি দেখতে পেতেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশ আপনার আদর্শের কথাটা তাদের জীবনের সাথে মিলিয়ে নেবার জন্য চেষ্টা করে, আপনি খুশি হতেন, নিশ্চয়ই আপনি খুশি হতেন। আমরা বলবো যে আব্দুল মালিক শহীদ নিশ্চয়ই তিনি জান্নাত থেকে খুশি হবেন। আমরা আব্দুল মালিক শহীদকে খুশি করার জন্য কাজ করছি না, এটা আমাদের লক্ষ্য নয়। তবে আব্দুল মালিক শহীদের আদর্শ যদি আল্লাহ রাসূলের আদর্শের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে এই জায়গাটাতে উলিল আমরের সংজ্ঞাটা বোধ হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল এবং উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরের আনুগত্য হিসেবে আব্দুল মালিকের আনুগত্য করাটাও ফরজিয়াতের ভিতরে পড়ে। তিনি যে শিক্ষা ব্যবস্থার কথাটি বলেছেন, সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবিকভাবে আজকের আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাডপ্ট না হলেও তার প্রচলিত শিক্ষা ব্যবস্থায় অনেক মানুষ শিক্ষিত হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার মাঝ থেকেও। এই জন্যই আমাদের সমাজে এখনো কিছু অনেস্ট লোক পাওয়া যায়, এখনো কিছু প্যাট্রিয়টিক লোক পাওয়া যায়, এখন কিছু দক্ষ লোক পাওয়া যায়, এখনো কিছু দেশের জন্য কাজ করার মতো প্রতিশ্রুতিশীল মানুষ খুঁজে পাওয়া যায়। এই কাজটি অব্যাহত থাকবে এবং এই কাফেলাটি বেঁচে থাকবে। আব্দুল মালিক শহীদের এই আদর্শটিকেও সারা জীবন ধরে রাখবে। পরবর্তীতে এভাবেই আমাদের এই কাফেলা বড় হবে।
কে বলেছে আমাদের যাত্রা কোথায়? আমরা তো বলেছি আমাদের যাত্রা সেই জায়গায় যার অস্তিত্ব পৃথিবীতে নেই। আল্লাহ বলেছেন যে আমরা তো পৃথিবীতে এসেছি শহীদ হওয়ার জন্য। পৃথিবীর প্রতিটি লাল গোলাপের ভেতরে আমরা আমাদের শহীদের রক্তের অস্তিত্ব খুঁজে পাই। প্রতিটি লাল গোলাপের সুঘ্রাণের ভেতরে আমরা আমাদের শহীদদের রেখে যাওয়ার সুঘ্রাণটাকে আমরা খুঁজে পাই। এই জন্য প্রতিটি লাল গোলাপই আমাদের শহীদের প্রতিচ্ছবি, প্রতিটি লাল গোলাপই আমাদের শহীদের জন্য আমাদের প্রেরণা। আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ, গড়ে গেছে দ্বিধাহীন সোজা রাজপথ। আব্দুল মালেক শহীদ ঘুমিয়ে আছেন নিভৃত পল্লী, এই ছায়া শীতল মাটির আঁধার